আম্মুর হাতে সব থেকে ইজি অ্যান্ড ডেলিশিয়াস বিফ তেহরিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা বানাতে যতটা সহজ, খেতে তার থেকে বেশি আমি। আম্মু হচ্ছে এখানে এক বাটি টক দই, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিচ্ছিল। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। আর আমাদের বাসায় মরিচ খুবই কম খাই আমরা, তাই মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে বাড়ায় কমায় দিতে পারেন। এখানে অয়েল দিয়ে নিচ্ছিল, ভালো করে মিক্সড করতে হবে। আম্মু হচ্ছে এক বাটি পানি দিয়ে নিল আর কিছু পাউডার মিল্ক অ্যাড করবে। পাউডার মিল্ক আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দেন আম্মু হচ্ছে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিল আর ম্যারিনেট করে বিফগুলি দিয়ে দিচ্ছিল। প্রতিটি ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিক্সড করতে হবে, সেটাই আম্মু হচ্ছে করছিল। মূলত আম্মু হচ্ছে মাংসটাকে কষায় নিচ্ছিল। অন্যদিকে আম্মু হচ্ছে আদা আর তেলের সাথে পোলাওটাকে ভালো করে ভেজে নিয়েছিল আর বয়েল করা মাংসটা এটার সাথে দিয়ে দিল। দেন পোলাও আর হচ্ছে মাংসটাকে ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সড করা শেষে আম্মু হচ্ছে এখানে গরম পানি দিয়ে নিচ্ছিল। গরম পানি দেওয়ার কারণে এটা খুব ইজিলি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। মশলা দেওয়ার পর সব কিছু আবার ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সড করার পর এখানে হচ্ছে আম্মু কিছু চিনি অ্যাড করবে, এটা আপনাদের স্বাদ অনুযায়ী। চিনিটা দেওয়া শেষ করে আম্মু হচ্ছে ঢেকে দিচ্ছিল। দেন আম্মু হচ্ছে দেখছিল যে কি অবস্থা হয়েছে কিনা। বিরিয়ানি জিনিসটা সবারই অনেক পছন্দের। আমার ক্ষেত্রে আমাকে 3 বেলা বিরিয়ানি দিলে আমি 3 বেলাই খেতে পারবো। আর ঢাকনা ওঠানোর পরে যে স্মেলটা বের হয়েছিল, উফ, ঘ্রাণেই তো আমার অর্ধেক পেট ভরে গিয়েছিল। আমার তো ভাই এখন আবার ক্রেভ হচ্ছে, আবার খাইতে মন চাচ্ছে, কি করব বুঝতেছি না। আপনাদের কোথাকার বিরিয়ানি সব থেকে বেস্ট লাগে জানাতে পারেন। আমার আম্মুর হাতের এই বিরিয়ানিটা আমার কাছে সব থেকে বেস্ট লাগে। তারপর তাড়াতাড়ি করে আমি বেশি করে বিরিয়ানি বেড়ে নিয়েছিলাম। দেন সব কিছু নিয়ে একবারে তৃপ্তি সহকারে খাচ্ছিলাম। আর আমার এই লাঞ্চটা ছিল অনেক শান্তির একটা লাঞ্চ। তো আজকের মতো এখানে বিদায় নিছি। ভিজিট মাই পেজ অ্যান্ড ওয়াচিং মোর ভিডিও। থ্যাংক ইউ।